আর তোমরা আমারে মারো, আমি তো তোমাদের দুশমন না, কেন আমারে মারো? বলে তোর জন্য বাবার কাছে আদর আর ভালোবাসা পাই না, আজকে তোরে আমরা মারিয়া ফেলবো। একটা এক জবাই কর, আর একটা এক রশি গলার মধ্যে চাপ দিয়ে মারিয়া ফেল। বড় ভাইটা বড় দয়ালু, প্রতিটা পরিবারে বড় ভাই কিন্তু বড় নরমাল হয়, বড় দয়ালুওয়ালা হয়। বড় ভাই সারা জীবন কাম করিয়া ছোট ভাইদেরকে লেখাপড়া করায়, নিজের দিকে কিন্তু খেয়াল করে না। বড় ভাইগুলো এমন হয়, নিজে কাজ করিয়া করিয়া ছোট ভাইদেরকে লেখাপড়া করায়, প্রতিষ্ঠিত বানায়, নিজের দিকে একটু খেয়ালও করে না, নিজের জীবন নিয়ে চিন্তা করে না। আমি বিবাহ করব, আমি সংসার করব, কিন্তু টাকা পয়সা জমাইবার চিন্তাও করে না। ছোট ভাইগুলো কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, বড় ভাই ছোট ভাইদেরকে পড়াইবার জন্য পড়তে পারে না। কাজ করিয়া পরিশ্রম করিয়া টাকা পাঠায় পড়বার জন্য। ভাই পড়, তুই টেনশন করিস না, বাবা বুড়া হয়ে গেছে, টেনশন করিস না, আমি ভাই তোর টাকা দিব, পয়সা দেব। এই জন্য দেখবেন অধিকাংশ পরিবারে বড় ভাইগুলো গরিব হয়, কারণ জীবনে টাকা পয়সা জমাইবার চিন্তা করে না, সব টাকা ভাই বোনকে দিয়া দেয়। আর ছোট ভাইগুলো, ছোট বোনগুলো যখন তারা আস্তে আস্তে বড় হয়, তারা তেমনি ছোট কাউকে দেওয়ার প্রয়োজন নাই, ইনকাম যা করে জমায়। এই জন্য অধিকাংশ পরিবারে ছোট ভাইগুলো দেখবেন ধনী হয়, আর বড় ভাইগুলো গরিব হয়। এমন সময় দেখা যায় বড় ভাইগুলো সন্তানদেরকে নিয়ে খাইতে পারে না, ঘরের মধ্যে না খায়া থাকে। কিন্তু বড় ভাই না খায়া থাকলো এমন ভাই, ছোট ভাই আছি, এখন শিক্ষিত হয়ে গেছে, ধনী হয়ে গেছে, ভালো ভালো চাকরি করে, কিন্তু বড় ভাইয়ের খবর পর্যন্ত নেয় না। যেই মার করতে দুই ভাই জন্ম নিল, অথচ এক ভাই ধনী আরেক ভাই গরিব, কিন্তু ধনী ভাইটা গরুর গোশত খায়, পোলাও খায়, কুরমা খায়। আপন ভাইটা পাশের ঘরে ভাতিজাদেরকে নিয়ে বড় কষ্ট করে চলে, খবর পর্যন্ত নেয় না। আল্লাহ তাআলা বলে এটাকে তাকওয়া বলে না। তাকওয়া বলে আমার মহব্বত, আমার ভয় তো তাকে বলে সে নিজে যা খাবে আপন ভাইয়ের ঘরেও তা পৌঁছাইবে। ঠিক না জোরে বলেন? হয়তো আজকে সে গরিব আছে, এমন একদিন আসতে পারে আল্লাহ তাআলা তোমাকেও গরিব করতে পারে, তোমার সন্তানদেরকে গরিব বানাইতে পারে, তার সন্তানদেরকে ধনী বানাইতে পারে। কথা বলেন ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মিশরের বাদশা বানাইছে, কিন্তু তার প্রাথমিক জীবনটা এমন অসহায় ছিল, কল্পনা করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা বাদশা বানায়া দিবে। 10 ভাই 7 ভাই যখন দেখে বাবা ইউসুফকে আদর করে, যত্ন করে, ভালোবাসে, মনের মধ্যে হিংসা, বাবা শুধু আমাদের এক ভাই ইউসুফকে আদর করে, যত্ন করে, ভালোবাসে, এর জন্য আমরা ভালোবাসা পাই না, আদর পাই না। 10 ভাই পরামর্শ করলো, ইউসুফকে আমরা অন্ধকূপের মধ্যে হাত পা বাঁধিয়া ফালা মেরে ফেলবো। ইউসুফ যদি মরিয়া যায় তাহলে আমরা আমাদের বাবার কাছে সবচেয়ে বেশি আদর পাইব, আমাদেরকে আমাদের বাবা বড় ভালোবাসবে। হঠাৎ করে একদিন রাত্রে বেলা 10 ভাই আইসা বলে, বাবা আমরা মাঠে ঘাটে খেলাধুলা করি, চলাফেরা করি, রাস্তাঘাট চিনি, ইউসুফকে আপনি সব সময় আপনার কাছে রাখেন, রাস্তাঘাট চেনে না, খেলাধুলাও করে না, আমাদের সাথে দেন, ইউসুফকে আমরা খেলাধুলা করাইবো, খাবার খাওয়াইবো, রাস্তাঘাট চিনাইবো। বাবাই কয়, না না, আমার কেমন যেন ভয় লাগে, ইউসুফকে তোমরা নিয়ে মারিয়া ফেলবা। বলে, বাবা না না, আপনি যে চিন্তা করেন ভুল চিন্তা, আমাদের সাথে দেন, আমরা ইউসুফকে আদর করবো, যত্ন করবো, দামি দামি খাবার খাওয়াবো। 10টা সন্তান যখন বারবার একই কথা বলে, এইবার ইয়াকুব আলাইহিস সালাম বলল, তাহলে যাও যাও, সাবধান, ইউসুফকে দেখিয়া রাখবা, কষ্ট দিবা না। ঠিক আছে বাবা, দেন। ইউসুফকে 10 ভাই বাবার কাছ থেকে বড় ভালোবাসা আর মহব্বত দেখাইয়া নিয়ে যায়। যখন যেতে যেতে জঙ্গলার মধ্যখানে চলে গেল, বাবার চোখের আড়াল হয়ে গেল। এবার যে ভাইয়ের কোলের মধ্যে ছিল, কোল থেকে ঢিল মারিয়া ফালা দিছে। বলে, ভাই শুধু শুধু কেন আমাকে ঢিল মারিয়া ফালা দিলা? আরেক ভাই ধাক্কা মারে, আরেক ভাই লাত্তি আর ঘুষি মারে। বলে, ভাই তোমরা কেন আমার মারো? তোমরা ভালো করিয়া জানো আমার মা নাই, তোমাদের তো মা আছে।
আমি তো তোমাদের ভাই, আমি তোমাদের শত্রু নয়, কেন তোমরা আমারে মারো? আর বাবার কাছ থেকে কেমনে ভালো করিয়ে বুঝাইয়া আনছো, আর মারবার জন্য নাকি? এবার 10 ভাই বলে, তোর জন্য বাবার কাছে ভালোবাসা পাই না, আদর পাই না, যত্ন পাই না, তোর আজকে মারিয়া ফেলবো। ইউসুফ বলে, ভাই আমারে তোমরা মারিও না, আমি না তোমাদের ছোট ভাই, ভাইরা কি আবার বাইরে মারে নাকি? জীবন বড় শুনছি, ভাই বিপদে পড়লে অন্য ভাই দৌড়ে বাঁচাইবার জন্য আসে, আর তোমরা আমারে মারো? আমি তো তোমাদের দুশমন না, কেন আমারে মারো? বলে, তোর জন্য বাবার কাছে আদর আর ভালোবাসা পাই না, আজকে তোরে আমরা মারিয়া ফেলবো। একটা এক জবাই কর, আর একটা এক রশি গলার মধ্যে চাপ দিয়ে মারিয়া ফেল। বড় ভাইটা বড় দয়ালু, প্রতিটা পরিবারে বড় ভাই কিন্তু বড় নরমাল হয়, বড় দয়ালুওয়ালা হয়। বড় ভাই সারা জীবন কাম করিয়া ছোট ভাইদেরকে লেখাপড়া করায়, নিজের দিকে কিন্তু খেয়াল করে না। বড় ভাইগুলো এমন হয়, নিজে কাজ করিয়া ছোট ভাইদেরকে লেখাপড়া করায়, প্রতিষ্ঠিত বানায়, নিজের দিকে একটু খেয়ালও করে না, নিজের জীবন নিয়ে চিন্তা করে না, আমি বিবাহ করব, আমি সংসার করব, কিন্তু টাকা পয়সা জমাইবার চিন্তাও করে না। ছোট ভাইগুলো কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, বড় ভাই ছোট ভাইদেরকে পড়াইবার জন্য পড়তে পারে না, কাজ করিয়া পরিশ্রম করিয়া টাকা পাঠায় পড়বার জন্য। ভাই পড়, তুই টেনশন করিস না, বাবা বুড়া হয়ে গেছে, টেনশন করিস না, আমি ভাই তোর টাকা দিব, পয়সা দেব। এই জন্য দেখবেন অধিকাংশ পরিবারে বড় ভাইগুলো গরিব হয়, কারণ জীবনে টাকা পয়সা জমাইবার চিন্তা করে না, সব টাকা ভাই বোনকে দিয়া দেয়। আর ছোট ভাইগুলো, ছোট বোনগুলো যখন তারা আস্তে আস্তে বড় হয়, তারা তেমনি ছোট কাউকে দেওয়ার প্রয়োজন নাই, ইনকাম যা করে জমায়। এই জন্য অধিকাংশ পরিবারে ছোট ভাইগুলো দেখবেন ধনী হয়, আর বড় ভাইগুলো গরিব হয়। এমন সময় দেখা যায় বড় ভাইগুলো সন্তানদেরকে নিয়ে খাইতে পারে না, ঘরের মধ্যে না খায়া থাকে। কিন্তু বড় ভাই না খায়া থাকলো এমন ভাই, ছোট ভাই আছি, এখন শিক্ষিত হয়ে গেছে, ধনী হয়ে গেছে, ভালো ভালো চাকরি করে, কিন্তু বড় ভাইয়ের খবর পর্যন্ত নেয় না। আছে না নাই? ভাই ঢাকা শহরে চাকরি করে, বড় বড় বেতন পায়, লক্ষ টাকা। ঈদ চলে এলো, ঈদের সময় ছোট ভাই তার বাচ্চাদের জন্য কয়েক সিট জামা কিনে আনলো, বিবির জন্য জামা কিনে আনছে। পাশেই ছিল বড় ভাইয়ের ঘর, বড় ভাই গরিব, এখনো পর্যন্ত ঈদের মার্কেট করতে পারে নাই, 1 কেজি সেমাই কিনতে পারে নাই, চিনি কিনতে পারে নাই। বড় ভাই বড় কষ্ট করে পরিশ্রম করে সংসার চালায়। যখন ছোট ভাই ঢাকা থেকে মার্কেট করিয়া বাড়িতে আসলো ঈদের আগের রাত্রে, তার সন্তান নতুন নতুন জামা পরিয়া দৌড়াইয়া, সন্তান তো বুঝে না, চাচতো ভাইরে বলতেছে, দেখ দেখ আমার বাবা কত সুন্দর দামি জামা কিনে আনছে। বড় ভাইয়ের বাচ্চারা জামা দেখে আফসোস করে, আমার বাবা গরিব, এই জন্য আমার বাবা আমার জন্য একটা জামা কিনতে পারলো না। দৌড়াইয়া গিয়া বলে, বাবা চাচা তার সন্তানটার জন্য অনেকগুলো জামা কিনে আনছে, আমার জন্য একটা জামা কিনিয়া দাও না রে বাবা। তখন বড় ভাই চোখের পানিগুলো সারিয়া কাঁদি, সন্তানকে বুঝতে টেনশন করবি না, জামা কিনিয়া দিব, যা খেলতে যা, বাহিরে যা। ছোট সন্তানকে বুঝ দিয়া বাবা দরজা বন্ধ করিয়া বালিশটা মুখে জড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কাঁদে, কেঁদে বলে, মালিক তুমি আমার গরিব বানাইছো, এই জন্য নিজের সন্তানকে জামা কিনিয়া দিতে পারি না। অথচ এই ভাই ঢাকা ইউনিভার্সিটি যখন লেখাপড়া করতেছিল, কলেজে পড়তেছিল, মাথার মধ্যে দই আর দুধ বহন করে গ্রাম থেকে ঢাকা শহরে নিয়ে গেছে হাঁটিয়া হাঁটিয়া। ভাই বলতো, কি রে বড় ভাই, গ্রাম থেকে দই দুধ কেন নিয়ে আসছো? তুই খা, পান কর, সামনে না তোর পরীক্ষা, মাথা ঠান্ডা থাকবে, একটু দই পান কর, একটু দুধ পান কর, এই জন্য গ্রাম থেকে তোর জন্য নিয়ে আসছি। নিজে কামাই করিয়া
এই ছোট ভাইটাকে লেখাপড়া করাইছি, এখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমার দুঃখ নাই। আমি সিরাক শার্ট পরে সেলাই করিয়া আমার দুঃখ নাই, সিরা লুঙ্গি পরি তো আমার দুঃখ নাই। আমার ভাই একটা শার্ট আমার কিনিয়া দেয় না, এই জন্য দুঃখ নাই। আমি সিরা লুঙ্গি পরি সেলাই করিয়া একটা লুঙ্গি আমার দেয় নাই, তাও আমার মনের মধ্যে দুঃখ নাই। কিন্তু আমার ছোট বাচ্চাটার একটা শার্ট কিনিয়ে দিলে তার কি ক্ষতিটা হইতো? চোখের পানিগুলো সারিয়া কাঁদে মালিক, এই ভাইটার জন্য এত কষ্ট করেছি, আজকে তার সন্তানকে কত রং বেরঙের জামা কিনিয়া দেয়, আর আমার সন্তানটা একটা জামার জন্য চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আমার সন্তানকে একটা জামা কিনিয়ে দিলে তার কি হইতো? এমন অনেক পরিবার আছে দেখবেন ভাই আনন্দ করে ফুর্তি করে, আর পাশের করে ভাই ভাই বাতিজাদেরকে নিয়ে বড় কষ্ট করে খবর পর্যন্ত নেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন না না, সাবধান সাবধান তাকওয়া অবলম্বন করো। ভাই ভাইয়ের খবর লও, বোনের খবর লও, বাতিজার খবর লও, বাগিনা বাগিনীর খবর নাও। এটাকে তাকওয়া বলে, তাকওয়া। কারণ এই দিন তো সেই দিন না, এমন একদিন আসতে পারে আল্লাহ তোমারও ফকির বানাইতে পারে, তোমার বাতিজারে ধনী বানাইতে পারে, ঠিক কিনা জোরে বলে? ইউসুফ আলাইহিস সালাম ছোট বালক চোখের পানি সারিয়া কান্দে, ও মালিক আমার মা নাই আর আমার বাবাও তো দেখে না, আমার হাত পা বাঁধিয়া কূপের মধ্যে ফালাইয়া দিবি। বড় ভাইটার অন্তরে মায়া, বলে ভাই রে, যদিও মা আমাদের আলাদা কিন্তু বাবা তো এক, যদিও সে আমাদের সৎ ভাই, আমাদের তো ভাই, তারে তোরা একেবারে মারিয়া ফেলা দেশ না। বলে তাহলে কি করব? এবার বাকি নয়, এটা বড় ভাইরা ধমকি দেয়, তুইও কি তারে মহাব্বত করো নাকি? যদি তুইও তারে মহাব্বত করো তোরও মারিয়া ফেলবো। বড় ভাই বলে মারবি, আমি বাধা দেই না, কিন্তু একেবারে মারিয়া ফেলাইস না, তারা তো কোনো অপরাধ নাই। একটা কাজ কর। বলে কি কাজ? বলে হাত পা বাঁধিয়ে কূপের মধ্যে ফালায়া দেয়। কোন মানুষ যদি কখনো এখান দিয়া যায়, হয়তো পানির সন্ধানে কূপের কাছে আসবে, তুলিয়া অন্য দেশের মধ্যে নিয়ে যাবে। 10 ভাই হাত পাগুলো বাঁধি ইউসুফ পয়গম্বর ছোট্ট বালক চোখের পানি সারিয়া কান্দে, ভাই আমার মা নাই, আমার মা নাই, আমার বাবার কাছ থেকে বুঝায়া বুঝায়া আনছো, আর আমার হাত বাবা দিয়া কূপের মধ্যে ফালায়া দাও। আমার মা থাকলে আমারে দিত না, এমনি মারিয়া ফেলতি, আমার বাবা জানলে আমারে দিত না। চোখের পানিগুলো সারিয়া কাঁদে, কাপড়গুলো খুলতেছে, উলঙ্গ করতেছে। ইউসুফ পয়গম্বর ছোট্ট বালক চোখের পানি সারিয়া কাঁদে, ভাই আমার বাবা কোনোদিন আমার উলঙ্গ করে নাই, আমার কাপড়ের উপর দিয়ে পানি ঢালিয়া গোসল দিত। ইয়াকুব নবী তো জানি একদিন আল্লাহ তাআলা আমার সন্তানটার নবুয়ত দান করবে, এই জন্য আমার বাবা আমার কখনো উলঙ্গ করিয়া গোসল দেয় নাই, তোমরা আমার উলঙ্গ করো। বলে না না, তোর উলঙ্গ করিয়া তোর কাপড়ে রক্ত মাখাইয়া বাবারে গিয়া বলবো, দেখো তোমার সন্তানরে বাগে খাইয়া ফালাইয়া দিছি। উলঙ্গ করিয়া কাপড়গুলোকে আলাদা করিয়া ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে ফালা দিল। ইউসুফ পয়গম্বর ছোট্ট বালক চোখের পানি সারিয়া কান্না করে বলে, মালিক জানি দুনিয়ার মধ্যে ভাই হয় বিপদে সাহায্য করবার জন্য, আর আজকে আমার ভাইয়ের আমার হাত বাবা দিয়ে কূপে ফালা দেয়। ও মালিক এই দুনিয়া আমার মা নাই, আর আমার বাবা আমার খবর তো জানে না, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ বাঁচাইতে পারবে না। চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া দিল। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যা যা, আমার ইউসুফের দুনিয়া আপন বলতে কেউ নাই, আপন 10 ভাই দুশমনি করলু, যাও যাও তুমি তারে কূপ থেকে হেফাজত করো, সাবধান আমার ইউসুফের গায়ে যেন কূপের নোংরা পানি স্পর্শ না হয়। জিবরাইল চলে এলো, ইউসুফ পয়গম্বর পানিতে লাগার আগে নিজে নূরের দানা বিছাইয়া দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আপনি টেনশন করবেন না, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হয় মা বাবা ভাই বোন, আপনার তো মা নাই, আপনার বাবা তো জানো না, এই হাল
তাআলা আর আপনার ভাইয়েরা দুশমনি করলো আমি আপনার হেফাজত করলাম আল্লাহর আদেশে কে আপনি বলে আমি জিবরাইল কয়দিন থাকবেন বলে আপনি কূপে 3 দিন থাকবেন আমি এই কূপের মধ্যে আপনার সাথে 3 দিন থাকবো আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে রে জিবরাইল আমার বন্ধু ইউসুফের গল্প শোনাও জিবরাইল গল্প শোনায় আর কিছুক্ষণ পরে জিবরাইল বলে ইউসুফ আমি শুধু একা গল্প শোনাইলে ভালো লাগে না আপনি গল্প শোনান বলে আমি কি গল্প শোনাবো আমি জানি না আমার বাবা কোন হালাতে আছে আমি এতটুকুন জানি আমার হারাই আমার বাবা ঘুমায় না খাইতেও পারে না আমার হারাই হয়তো আমার বাবা পাগল হয়তো আমার বাবা রাত্রে ইউসুফ কই তুই বলিয়া বলিয়া কাঁদি আরে আমার বাবা সব সময় বুকের মধ্যে আমার নিয়ে ঘুমাইতো জিবরাইল বলে পয়গম্বর গল্প পরিবর্তন করে বলে কেন বলে এই গল্প আমি সইতে পারি না জিবরাইল চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল মানুষ এত নিষ্ঠুর কেমনে হয় এমনি মা নাই 3 সন্তান ধরে হাত পা বাঁধিয়া বাইরা আপন বাইরা কূপের মধ্যে কেমনে ফালা দেয় জিবরাইল বলে গল্প পরিবর্তন করে ইউসুফ বলে আমার আর কোনো গল্প জানা নাই এই দুনিয়ার মধ্যে আমার মা নাই আমার বাবা আমার কাছে সবচেয়ে বড় আপন আমি জানি আজকে 3টা রাত অন্ধকূপের মধ্যে আমি আর আমার হারাই আমার বাবা চোখের পানি সারিয়ে হয়তো কান্না করতেছে আমার বাবা ঘুমায় না আমি কেমনে ঘুমাই আমি কেমনে সুখের গল্প করি জিবরাইল কাঁদে ইউসুফ পয়গম্বর কাঁদে 3 দিন পরে কোন এক মাধ্যমে মালিক ইবনে জার নামক একজন সওদাগর যাইতেছে উঠাইয়া মিশরে নিয়ে গেল মিশরে নিয়ে যাওয়ার পরে ইউসুফ পয়গম্বর আস্তে আস্তে বড় হয় আল্লাহ তাআলা মিশরের বাদশা বানায়া দিল ইউসুফ পয়গম্বর যখন বাদশা হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে অভাব লাগা গেল যত ধন সম্পদ খাদ্য আছে সব আল্লাহ মিশরের জমিনে দিয়া দিয়েছে সুবহানাল্লাহ বলে আর গোটা দুনিয়ার মধ্যে অভাব লাগায়া দিল খাবার নাই মানুষে গাছের ছাল বাকল পর্যন্ত খায়া শেষ করে ফেলাইতাছে পাশের দেশে ছিল নাম তার সিরিয়া ইউসুফ এখন মিশরে পাশের দেশে সিরিয়ায় অভাব গোটা দুনিয়ায় অভাব ইউসুফ পয়গম্বরের বাবার নাম ইয়াকুব পয়গম্বর কান্না করিয়া করিয়া সন্তানদের জন্য চোখের আলো পর্যন্ত হারায় ফেলাইছে এখন চোখে দেখে না 40টা বছর ইউসুফ ইউসুফ বলে কান্না শুরু করেছে কান্না করিয়া করিয়া কাঁদি আর বাকি 10টা সন্তান বলে আপনাকে পাগল হইছেন সেই 40 বছর আগে আপনার সন্তানরে বাগে খাইছে এখন ইউসুফরে আপনি কোথায় পাইবেন এইবার অভাব লাগছে ঘরে খাবার নাই বাবা 10টা সন্তানরে ডাকিয়া বলছে একটা কাজ করো বলে কি কাজ বলে শুনছি পাশের দেশ মিশরে নাকি অনেক খাবার আছে ওই দেশের বাদশা বড় দয়ালু মানুষদেরকে বিনা টাকায় সহযোগিতা করে আর অল্প টাকা দিলেও মাল দিয়া দেয় যাও যাও আমার পক্ষ থেকে একটা পত্র নিয়ে যাও এই পত্রটা ওই বাদশাকে দিবা আর অল্প টাকা আমার কাছে আছে এই অল্প টাকা দিয়া যদিও মাল সম্পদ দেওয়ার মতো না তারপরও আমার কথা বলবা যেন দিয়া দেয় 10টা বাই 10টা ঘোড়া নিয়ে উট নিয়ে রওনা বাবা একটা পত্র লিখিয়া দিছে ইয়া আজিজ মিশর হে মিশরের বাদশা আমি এক অসহায় গরিব বাবা 2টা চোখের আলো আমার নাই আজ থেকে 40 বছর আগে আমার একটা সন্তান তার নাম ছিল ইউসুফ আমার সন্তানটারে আমি কোন রকম হারায়া ফেলাইছি জানি না আমার সন্তানটা দুনিয়াতে পয়সা আছে কিনা এই সন্তানটার জন্য কেঁদে কেঁদে আমি অসহায় বাবা অন্ধ হয়ে গেছি যদি আমি চোখে দেখতাম আপনার কাছে আমি নিজে হাঁটিয়া হাঁটিয়া আসতাম আজকে আমি অন্ধ আমি এক অসহায় বাবা আপনার কাছে একটা পত্র পাঠিয়ে দিই যদি আপনি আমার পত্রটা পান অল্প কিছু টাকা দিছি টাকা আমার নাই আমার এই টাকাগুলো পাওয়ার পরে আমি আপনার কাছে দরখাস্ত জমা দিলাম আমি আল্লাহর একজন নবী নবী পরিবারের দিকে দয়া করিয়া একটু মাল আপনি দিয়া দিবেন এই পত্রটা ইউসুফ পড়তেছি চোখের পানি সারিয়া কাঁদি
ইউসুফ পয়গম্বর তো 10 ভাইয়ের দিকে সিনা ফলাইছে। এই 10 ভাই আমার হাত পা বাঁধিয়ে কূপের মধ্যে ফলাই দিছে। এরা আজকে আমার কাছে খাদ্যের জন্য আসছে, কিন্তু ইউসুফ কিছু বলে না। মাল সামানা দিয়ে দিল, আর টাকাগুলো উল্টা দিয়ে বলে তোমার বাবার কাছে দিবা, কারণ তোমরা গরিব। এই মাল সামানা শেষ হইলে আবার টাকা দিতে পারবে না, এই টাকাগুলো নিয়ে আবার আমার কাছে আসবা। 10 ভাইয়েরা বলে তোমরা যে যাইবা, কি নাম তোমাদের বাবার? বলে ইয়াকুব নবী। তোমরা কয় ভাই? বলে আমরা 10 ভাই। তোমাদের আর কোন ভাই আসেনি? বলে আমাদের আরেকটা ভাই আছে বিনিয়ামিন, ওই কই? বলে বাবার কাছে। বলে আর কোন ভাই আসেনি? বলে আরেকটা ভাই ছিল, নাম তার ইউসুফ। এই বিনিয়ামিন আর ইউসুফ আমাদের সৎ ভাই, আর এই 10 জন আমরা হইলাম আমাদের আপন ভাই। তোমাদের ইউসুফ ভাই কই? বলে আজ থেকে 40 বছর আগে তার বাগে খাইছে। বলে তোমাদের আরেকটা ভাই বিনিয়ামিন শেখ হই? বলে ইউসুফ রে হারাইয়া বাবা চোখের পানি সারিয়া কান্দে কান্দে অন্ধ হয়ে গেছে, এখন বিনিয়ামিন নে কখনো হাত থেকে ছাড়ে না। আমার বাবা বিনিয়ামিন নে সব সময় বাবার কাছে রাখে, বিনিয়ামিনকে নিয়ে চলাচল করে, চোখে তো দেখে না। ইউসুফ পয়গম্বর পরিচয় না দিয়ে বলে আগামীতে যদি আসো তোমাদের ভাই বিনিয়ামিন কিন্তু নিয়ে আসবা। বিনিয়ামিন যে না নিয়ে আসলে তোমাদেরকে মাল সামানা দিমু না, তোমাদেরকে খালি ফিরাইয়া দিমু। আর বিনিয়ামিন রে আনলে তোমাদেরকে ডবল মাল আমি ইউসুফ দিয়ে দিব। আল্লাহু আকবার। মাল সামানাগুলো নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বলে বাবা খুশির সংবাদ। কি খুশির সংবাদ? এমন একটা বাদশা পাইছি, আপনার পত্র পাওয়ার পরে দেখলাম চোখের পানিগুলো সারিয়া কান্না করলো। আমাদের টাকাগুলো তো ফিরাইয়া দিছে, আর আমাদেরকে মাল সামানা ভরপুর দিয়ে দিছে। ও বাবা, আরেকটা কথা আমাদেরকে বলছে। কি কথা? বলে আবার যখন আসবা মাল সামানা শেষ হইলে তোমাদের ছোট্ট ভাই বিনিয়ামিনকে কিন্তু নিয়ে আসবা, আর বিনিয়ামিন যে না আনলে কিন্তু মাল সামানা তোমাদেরকে দিব না। বাবা কই না, আমি মরিয়া গেল বিনিয়ামিনকে দিব না। বাবা কেন দিবেন না? বলে 40 বছর আগে ইউসুফরে নিয়ে গেছিলে কত নিরাপত্তা দেওয়ার কথা বলে, কিন্তু ইউসুফরে বাগে খায়া ফলাইছে। না রে বাবা না, বিনিয়ামিনকে দিব না। সন্তানগুলো আল্লাহর কসম করে বলি আপনার সন্তানকে নিরাপত্তা দিব। বাবাই দিতে চায় না। বৃদ্ধ বাবা, বাবার সংসার, খাবার দাবার নাই, চিন্তা করে না দিলেও তো খাবার নাই, না খায়া মরবি। 45 সদস্যের পরিবার। এইবার বাবাই কই যাও আল্লাহর রাস্তায় তারে দিয়া দিলাম, আল্লাহ আমার সন্তানদের হেফাজত করবা। 10 ভাই আরেক ভাই 11 ভাই বিনিয়ামিনকে নিয়ে রওনা করলো। ইউসুফ পয়গম্বর তাকায়া দেখে 10টা ভাই দরজা দিয়ে ঢুকে, আর একটা ছোট ভাই দরজা দিয়ে ঢুকে। এবার তাকাইয়া চোখের পানি সারিয়া কাঁদি, হায়রে মুখ দিয়ে পলিয়া ফেলবে, আল্লাহকে সাবধান। এই ইউসুফ কোন কথা বলতে পারবা না, মুখ তালা দাও, তালা দাও। আল্লাহর পয়গম্বর বলে তোমরা আসছো? বলে হ্যাঁ। এবার তার খাদেমকে বলল বস্তা রেডি কর, বস্তা রেডি কর। 11 ভাইয়ের জন্য 5টা বস্তা রেডি কর। আর বলতেছে আপনারা পাশের দেশ সিরিয়া থেকে আসছেন, বড় ক্ষুধার্ত। বলে হ্যাঁ বড় ক্ষুধার্ত, খাইতে পারি নাই। বলে আপনারা আমার মেহমান খানে আজকে খাবার খাবেন। সব ভাইগুলো খুশি, আজকে দামি দামি খাবার খাবো, কতদিন বুঝতো পোলাও খাইতে পারি না, আজকে বাদশার দরবারে দামি দামি খাবার খাবো। 10 ভাইকে বলল বসো খাবার খাও। 5টা প্লেট দিল। 10 ভাই 2 ভাই করে বসে গেল, কিন্তু 7 ভাই বিনিয়ামিনকে কেউ নিয়ে নিজের খাস কামরাই বিনিয়ামিনকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে থালার মধ্যে খাবার দিছে। ইউসুফ পয়গম্বর বলে খান। ইউসুফ পয়গম্বর বসা, বিনিয়ামিনও বসা। বিনিয়ামিন চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। ইউসুফ বলে আপনি কেন কান্না করেন? বলে আজকে আমার আপন ভাই থাকলে আমারও একসাথে নিয়ে খাবার খাইতো। ওরা আপন ভাই বলে 10 ভাই 2 জন করে বইছে। আমার একটা ভাই ছিল 40 বছর আগে, ওই ভাইটা সব সময় আমার নিয়ে খাবার খাইতো। আজকে আমার ভাই থাকলে আমারও নিয়ে থালার মধ্যে বসতো।
ইউসুফ পয়গম্বর চোখের পানি সারিয়া কান্না করে বিনিয়ামিন বলে বাদশা একটা কথা বলবো। কি কথা? আপনি আমার সাথে একটু খাবার খান, এরপরও আমি ভাই হারানোর ব্যথাটা একটু আমার কষ্টটা কম হবে। ইউসুফ পয়গম্বর হাত দেয়, বিনিয়ামিন হাত নাড়ি, চোখগুলো পানিগুলো পড়ি। ইউসুফ পয়গম্বর বলে হাত নাড়েন কেন? কেন খাবার খান? বলে বাস একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? আপনার যে আঙ্গুলগুলো, আমার ভাই ইউসুফের আঙ্গুলগুলো ঠিক এমনই ছিল। 40 বছর আগে যখন বাবার সামনে দুই ভাই খাইতে বসতাম, জান্নাতি একটা গ্রান আমি পাইতাম। 40 বছর হয় গ্রানটা আমি পাই না, কিন্তু আজকে আপনার সামনে বসে ওই গ্রানটা পাইতেছি। ও বাদশা বলে আমার ভাইয়ের ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে এমন একটা দাগ ছিল, ওই দাগটা আজও পর্যন্ত আপনার হাতের মধ্যে দেখা যায়। জানি ওই ভাইটা আমার বাবার কাছে কেমন প্রিয় ছিল। ওই ভাইকে হারাইয়া বাবা 40টা বছর পাগলের মতো হয়ে গেছে, চোখে আলো নাই, অন্ধ হয়ে গেছে। বাদশা গো, এই জন্য কাঁদি, আপনার দেখা আমার ভাইয়ের কথা মনে পড়ছি। ইউসুফ পয়গম্বর আর কন্ট্রোল করতে পারে না, লাভ দিয়ে দাঁড়াইয়া বাইরে বুকের মধ্যে জড়াইয়া বলে বিনিয়ামিন আর কান্না করবি না, আজ থেকে 40 বছর আগে হারানো ভাই আমি ইউসুফ তোর সামনে হাজির। আল্লাহু আকবার। বলে সত্যি বলছো নাকি? বলে হ্যাঁ। কারো কাছে বলবি না, চুপ চুপ। তারা 10 জনে মিলে আমার কূপে ফালাইছে। বলে ভাই হ্যাঁ, বাবার কাছে কি কইছে? পাকে খাইছি। বলে না, আমার কূপের মধ্যে ফালাইছিল। বলে বা এই জালেমদের সাথে আমি যাবো না, তোমার কাছে আমার রাইখা দাও। বাবাই তো বন্ধ হয়ে গেছে, বাবাই তো চোখে দেখে না। ইউসুফ পয়গম্বর এবার লম্বা ঘটনা 10 পাইরে গিয়া বলে আমি আপনাদের উপর আজকে জুলুম করব না, অন্যায় করব না। আজ থেকে 40 বছর আগে আপনারা আপনার এক ভাইয়ের কূপের মধ্যে ফালাইছিলেন, মনে আছে? বলে হ্যাঁ। বলে আমি সেই ইউসুফ, লা তাদরিবাল ইয়াউম, আজকে আমি তোমাদের প্রতিশোধ নিব না। এইবার 10 ভাই কান্নাকাটি করিয়া বলে মাফ করিয়া দাও। ভাই বলে ভাই আমার বাবারে আমার মিশরে নিয়ে আয়। বাবা তো চোখে দেখে না। বলে আমার একটা জামা নাও, এই জামাটা বাবারে নিয়ে দিও। বাবা যখন চোখের মধ্যে জামাটা লাগাইবে, মুহূর্তের মধ্যে আলো ফিরে পাইবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য লম্বা ঘটনা বলতে চাই না, বুঝাইতে চাই আমাদের সমাজে এমন পরিবার আছে, ঈদের সময় বাবা চোখের পানিগুলো সারিয়া কান্দে, একটা জামা কিনতে পারে না। নিজে না খায়া থাকতে পারি, নিজে না জামা পরিয়া থাকতে পারি, কিন্তু আপন সন্তানরা যখন চোখের পানিগুলো সারিয়া কাঁদে, বাবা ঈদগাহে নামাজ পড়বার জন্য যাব, বলো একটা জামা আমার না, একটা জামা আমার কিনিয়া দাও। কিন্তু বাবা তো আগে ধনী ছিল, টাকার অভাব ছিল না। এই মুহূর্তে মানুষের কাছে গিয়া ধারা চাইতে লজ্জা লাগে, এই জন্য চোখের পানিগুলো সারিয়া কান্না করে। এমন এতিম সন্তান দেখবেন আমাদের আশেপাশে বহু আছে, ঈদের সময় চোখের পানিগুলো সারিয়া কান্না করে। এই জন্য আল্লাহর রাসূল বলে সাবধান সাবধান, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমদেরকে কষ্ট দিও না। কত এতিম রমজান মাস আসলে আমাদেরকে বলে হুজুর জামা বানাইয়া কি দিবেন না। গত বছর 42টা জামা বানাই দিছি আপনাদের সহযোগিতায়, 42টা জামা। এই বছর মনে করেছিলাম, ভুলে গেছিলাম। গতকাল রাত্রে আমজাদ মার্কেটে গেলাম, হুজুর সব একজন ছাত্র বলল এইবার কি জামা আমাদেরকে দিবেন না। মনে মনে চিন্তা করি, আমরা গাড়ি বানাইবো বাড়ি বানাইবো সেই চিন্তা করি, আর ছোট ছোট বাচ্চাগুলো একটা জামা পাইলে বড় খুশি হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঈদের দিন হাঁটিয়া যায়, তাকায়া দেখে একটা বাচ্চা চোখের পানিগুলো সারিয়া কান্দে, দুলাবালি মাখা অবস্থায়। আমার নবী বাচ্চারে দইরা বলে কি রে বাবা কেন কান্না করো? ও রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই বাবা নাই,
সবাই নতুন জামা কাপড় পরছে, আমার নতুন জামা কাপড় নাই। আল্লাহর নবী চোখের পানি সারিয়া কাঁদি, তুই এতিম, আমি নবী ও এতিম। জন্মের পরে একবার বাবা বলে ডাকতে আমি পারি না, আমার জন্মের আগে আমার বাবা চলিয়া গেছে। জন্মের 6 বছর বয়সে আমার মা চলে গেছে। মক্কার বালকগুলো খেলাধুলা করে, পয়গম্বর খেলাধুলা করে না। ছোট্ট বালক মাত্র 6 বছর বয়স, দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখি। সন্ধ্যাবেলা যখন মক্কার বালকদের পিতারা এসে সন্তানদেরকে কোলে নিয়ে যায়, সন্তানগুলো লাফ দিয়ে বাবার কাঁধে, ওইটা বাবার কপালে চুমা দেয়, বাবাও চুমা দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাবার কল্পনা করে চোখের পানি সারিয়া কাঁদে। না জানি আমার বাবার চেহারা কেমন ছিল, আজকে আমার বাবায় থাকলে আমারে কুলে নিত। আল্লাহর নবী 6 বছরের বালক চোখের পানি সারিয়া কাঁদে। মক্কার সব বালকেরা চলে গেল, নবী আমার বাড়িতে যায় না। সাফা পর্বতের পাদদেশে চোখের পানি সারিয়া কান্না করে বলে, বাবা তুমি কই? তোমার কোলে উঠতে আমার বড় মনে চায়। সন্ধ্যা হয়ে গেল, মা মেনে টেনশন। প্রতিদিন মাগরিবের আগে আমার সন্তান আমার ঘরে আসে, আজকে আমার সন্তান কেন আসলো না? এই মক্কার লোকেরা আমার সন্তানকে তোমরা দেখছো কিনা বলো। একজন বলে, আমেনা দেখলাম তোমার সন্তান সাফা পর্বতের পাদদেশে বাবা বাবা বলে কান্না করে। মা আমেনা পাগলের মতো দৌড়ায়, দৌড়াইয়া গিয়ে দেখে কলিজার টুকরো সন্তান মুহাম্মদ চোখের পানিগুলো সারিয়া বুক বসাইয়া কাঁদে। মা গিয়া বলে, কিরে বাবা মুহাম্মদ কেন কান্না করো? ও মা, মক্কার বালকগুলোকে দেখলাম বাবার কোলে উঠে, বাবা চুমু খায়, সন্তান চুমু খায়, আমার বাবা কই? আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। স্বামী হারানো বেদনা মনে পড়ে গেল, ভুলেছিল। সন্তান যখন মনে করে দিল, মা আমেনা চোখের পানি সারিয়া কান্না করে বলে, তোর তো বাবা নাই, তুই কার কোলে উঠবি? বলে, মা আমার বাবাই কই? বলে, ব্যবসা করতে গিয়ে মদিনায় ইন্তেকাল করেছে। আমার বাবার কবরটার কাছে নিয়ে যাও, কবরটা জিয়ারত করে কলিজা ঠান্ডা করব। সন্তানকে নিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে আসছে। আয়েশা বলে, ও শ্বশুর আব্বা জান, আপনার নাতিরে বুঝান। দাদা কই, কিরে নাতি কেন কান্না করো? দাদা মক্কার বালকগুলো খেলাধুলা করে, আমি খেলাধুলা করি না। যখন সন্ধ্যা হয়ে গেল, প্রতিটা সন্তান পিতা এসে সন্তানদেরকে কোলে নিয়ে আদর করি। আমার বাবা কই? জন্মের পরে একবার বাবা বলিয়া ডাকতেও পারলাম না। তোর তো বাবা নাই, কেমনে কোলে উঠবি, কেমনে বাবা ডাকবি? ও দাদা, আমার বাবার কবর একটু আমারে পাঠাও, কবরটা জিয়ারত করি, একটু কলিজা ঠান্ডা করব। চোখের পানিগুলো সারিয়া কাঁদি, এতিম নাতি। এমনি যখন কাঁদে, দাদা আব্দুল মুত্তালিব সহ্য করতে পারে না। দেখবেন যখন ছেলে মারা যায় অথবা যখন পুত্রবধূ মারা যায়, দাদা কিন্তু কলিজা দিয়ে তার নাতি নাতিনদেরকে ভালোবাসে, ঠিক কিনা জোরে বলে? দাদা কই, তুই কান্না করবি না, আমি তোর বাবার কবরে পাঠাইব। পুত্রবধূ আমেনা বলে, আমেনা আসো, আইমান নামক দাসীরে নিয়ে যাও, তার বাবার কবরটা একটু জিয়ারত করিয়া আনো। একটা ওটের পৃষ্ঠে 3 জন সাওয়ার হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 6 বছর বয়স, মা আমেনা উম্মে আইমানকে নিয়ে রওনা করলো মদিনা শরীফের দিকে যাবে। বাবা সেখানে ইন্তেকাল করেছে, কবরটা জিয়ারত করবে। যখন একটু সামনে যায়, আল্লাহর পয়গম্বর বলে, মা আর কত দূর গেলে আমার বাবার কবর? আর একটু সামনে গেলেই তোমার বাবার কবর। আর একটু সামনে যাওয়ার পরে আবার আল্লাহর পয়গম্বর বলে, মা গো আর কত দূর গেলে আমি আমার বাবার কবর পাইব? আল্লাহর নবী এমন করতেছে, মনে মনে ভাবতেছে, মনে হয় সত্যি সত্যি বাবার কোলে উঠবে। একটু দূরে যাওয়ার পরে আবার বলে, মা আর কত দূর গেলে বাবার কবর? বলে, আর একটু সামনে গেলে তোর বাবার কবর পাবে। একটু দূরে যাওয়ার পরে মা আমেনা বলে, বাবা মুহাম্মদ। কি মা বলো? এই যে একটা পুরাতন কবর, এই কবরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায়। এই কথা বলতে দেরি আল্লাহর নবী 6 বছরের বালক পাখির মতো ওটের পৃষ্ঠ থেকে লাফ দিয়া পড়িয়া যায়, বাবার কবরের মধ্যে গোড়াগড়ি খায়, চোখের পানি সারিয়া কান্না করে, বাবা উঠো, দেখো তাকাইয়ে তোমার সন্তান মুহাম্মদ চলে আসছে।
ও বাবা মক্কার বালকদেরকে দেখি বাবা সন্তানদেরকে কোলে নিয়ে আদর করে, তুমি একটু আমার কোলে নাও, আদর করো। বাবার আদর কেমন জীবনে পাইলাম না, একবার বাবা বলেও ডাকতে পারলাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গোরাগরি করিয়া কাঁদতেছে। মা আমেনা বলে বাবা মুহাম্মদ চল চল, সন্ধ্যা হয়ে যায়, মক্কায় চলে যাব। মা না না, আমার বাবারে বলো না, আমার বাবা আমার কোলে না নিলে আমি আর মক্কায় যাব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শিশু নবী বাবার কবরে গোরাগরি খায় আর কান্না করে বলে বাবা মুহাম্মদ আব্দুল্লাহ একটু উঠো, তুমি না কোলে নিলে কিন্তু আমি আর মক্কার মধ্যে ফিরে যাব না। কিন্তু না না বাবা কিন্তু কবর থেকে উঠতেছে না। আল্লাহ তাআলা বলে রে জিবরাইল যা যা, মানুষের রূপ ধারণ করিয়া যা, আমার বন্ধু মুহাম্মদরে ফিরাইয়া দে। আমার বন্ধু মুহাম্মদ এমনি কান্না করলে আকাশ কান্না শুরু করে দিছে, ফেরেশতারাও কান্না শুরু করে দিছে, গোটা মাখলুকাত কান্না শুরু করে দিছে। মা আমেনা কয় চল বাবা চল, বলে মা না, বাবাই কোলে না দিলে আমি আর মক্কায় যাব না। মা সন্তানকে জোর করিয়া উটের বৃষ্টি সাওয়ার করিয়া মক্কার দিকে রওনা। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর আবার লাফ দিয়ে পড়িয়া যাইতে চায়। মা না, আমার বাবাই কোলে না দিলে আমি আর মক্কায় যাব না। এমনি করিয়া মা জোর করিয়া সন্তান উটের বৃষ্টি বসাইয়া রাখছে। একটু দূরে যাওয়ার পরে মরুভূমির মধ্যখানে যখন আসলো, আসবার পরে মা আমেনা কয় হে উম্মে আইমান কাফেলা থামাও। বলে কেন? আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না, বিছানা বিছাইয়া দাও। উম্মে আইমান বিছানা বিছাইয়া দিল, মাথায় পানি ডালো, পানি পান করাও। মাথায় পানি ডালনো, পানি পান করাইল, কলিজার ব্যথা তীব্র আকার ধারণ করেছে। এইবার মা আমেনা উম্মে আইমানকে ডাকিয়ে বলে উম্মে আইমান সত্য কথা গোপন করিয়া কোনো লাভ নাই, মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না। আইমান আমার মুহাম্মদের দুনিয়া কেউ নাই, তার বাবা নাই, আমি মা এখানে মরিয়া গেল, আমার সন্তানটারে কে দেখবে, কে আদর করবে? তুই আমার ওয়াদা দিয়ে আমার সন্তানরা তার দাদার কাছে ফিরাইয়া দিবি। উম্মে আইমান বলে আপনি কাঁদবেন না, ওয়াদা দিলাম আপনার সন্তানকে আমি তার দাদার কাছে ফিরাইয়া দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট মানুষ বলে মা কেন কান্না করো, চোখের মধ্যে কেন পানি? মায়ে কই বাবা সত্য কথা গোপন করিয়ে কোনো লাভ নাই। হে বাবা মুহাম্মদ, আমি মা তোর তেমন খেদমত করতে পারি নাই, তোর বাবা দুনিয়ায় নাই রে মুহাম্মদ। মনে হয় আজকে আমি মক্কায় ফিরে যাইতে পারবো না, মনে হয় এই মুহূর্তে আমি এখানে মরিয়া যাব, আমি মনে হয় তোরে নিয়ে মক্কায় যাইতে পারবো না। এই কথা বলতে দেরি আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া পড়লো। আল্লাহর নবী 6 বছরের শিশু চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে তুমি না জানো এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমি এতি, জন্মের আগে আমার বাবা আমার রাখিয়া চলে গেল। হে মা, এক পাহাড় ব্যথা বুকের মধ্যে নিয়া আসছিলাম বাবার কবরটা জিয়ারত করব, কিন্তু বাবার সাক্ষাৎ পাইলাম না। মা তুমি আবার কেমন দুঃসংবাদ দিলা? হে মা, এই মুহূর্তে তুমি চলিয়া গেলে, তুমি না জানো আমি তোমার বুক ছাড়া ঘুমাইতে পারি না, তুমি না জানো আমি তোমার হাতে ছাড়া খাবার খাইতে পারি না। মা আমি না তোমার বুকের মধ্যে ঘুমাই, তুমি না গোসল দিয়া মাথার চুল আশ্রয় দিতা, পোশাক পরাইয়া দিতা রে মা, আজকে তুমি চলিয়া গেলে কে আদর করবে আমার? রাত্রে বেলা কার বুকের মধ্যে মাথা রাখি আমি ঘুমাইব? ক্ষুধার সময় কে সান্ত্বনা দেবে আমার? মা কান্দে, সন্তান কান্দে, সন্তান মাকে বুকের মধ্যে জাবরা ধরিয়ে এই কথাগুলো বলতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে মা কোনো কথা বলে না, নড়াচড়া করে না, চোখ দুইটা বন্ধ হয়ে গেল। নবী আমার ডাকে মা কথা বলো, কথা বলো, কিন্তু না না, হাত পা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবীর বুঝতে বাকি না মা দুনিয়ার মধ্যে আর নাই। একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ গো, ও গো মালিক, জন্মের আগে বাবারে নিয়ে গেছো, বাবারে দেখতে পর্যন্ত পারি নাই, আর এখন মায়ের পর্যন্ত নিয়ে গেছো, আমি কই যাব, কে আদর করবে,
কি ভালোবাসবে, কি আমার যত্ন করবে। নবী আমার চোখের পানি গুলো সারিয়া কান্না করে। উম্মে আইমান নামক দাসী বলে, মুহাম্মদ চলেন মক্কায় চলেন। বলেন না গো উম্মে আইমান, মক্কায় কই যাব? যেই মক্কায় আমার মা নাই বাবা নাই, সেই মক্কায় গিয়ে আমি কি করব? কিন্তু উম্মে আইমান নামক দাসী জোর করিয়া আল্লাহর পয়গম্বরকে উটের পিছে সাওয়ার করে মক্কার দিকে রওনা। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, এখন আমার নাতি কেন আসে না? হঠাৎ করে তাকাইয়া দেখে পাঠাইলাম তিনজন, দেখা যায় দুইজন, একজন তো নাই, পুত্রবধূ নাই। কাছাকাছি যাওয়ার পর আল্লাহর পয়গম্বর লাফ দিয়ে পড়িয়া দাদার গলার দইয়া কান্না শুরু করলো। দাদা বলে, কিরে নাতি মুহাম্মদ, তোর মা কই, কেন কান্না করো? দাদা বড় দুঃখ নিয়ে গেছিলাম, বাবার কবরটা জিয়ারত করিয়া কলিজার দুঃখ হালকা করব, রাস্তার মধ্যে মায়ের দাফন করে আসলাম। দাদা দুঃখ তো আরো বাড়িয়া গেল। এই দুনিয়া আমার মতো ইতিম আর কে আছে বলেন গো দাদা? জন্মের আগে বাবারে হারাইছি, জন্মের 6 বছর বয়সে মায়ের হারাইছি। ও দাদা এখন আমার কি ঘুম পাড়াবে, কে আমার আদর করবে, খাবার খাওয়াবে? দাদা কাঁদি, নাতিও কাঁদে। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন ইতিমদেরকে দেখতেন চোখের পানি রাখতে পারতেন না। ঈদের নামাজ পড়বার জন্য যাবে, ইতিম বাচ্চা যখন চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, বাবা আর মার কথা মনে পড়ে গেছে। সন্তানটার কোলে নিয়া বালুগুলো মুছে দিয়া চোখের পানি সারিয়া কাঁদে আর চুমা খায়। ইতিম বাচ্চা বলে, কি গো রাহমাতুল লিল আলামিন, দুঃখ আমার মনে, আপনি কেন কান্না করেন? বাবারে তোর যেমন মা নাই বাবা নাই, এতিম আমি মুহাম্মদ, এতিম। এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝে না। আয় আয় বাড়িতে আয়। নিয়ে বলে, হে আয়েশা, তোমার জন্য একটা সন্তান নিয়ে আসলাম, গোসল দাও, গোসল দাও। মা আয়েশা বলে, পয়গম্বর তারে তো পরাইবার মতো জামা আমার ঘরে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের একটা জামা খুলিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। জামাটা খুলিয়া দিয়া পড়াইয়া আল্লাহর নবী কাঁদে করিয়া করিয়া নিয়ে যায় ঈদগার ময়দানে। সাহাবীরা বলে, পয়গম্বর জীবনে কখনো আপনার কাঁধে কাউরে উঠতে দেখলাম না, একে সে যে বালকটা আপনার কাঁধে সওয়ার হইয়া ঈদগাহে যায়। আমার নবী কই, আমি যেমন এতিম সেও এতিম। সাহাবীরা কয়, তোর কপাল বড় ভালো, পৃথিবীর সবচেয়ে দামি সওয়ারের কাঁধের মধ্যে সরিসু, আর পৃথিবীর সবচেয়ে দামি মানুষের কাপড়টা তোমার পরনে, তোমার ভাগ্যে জুটেছে। আল্লাহু আকবার বলে। যেই জামা তোমার গায়ে, এই জামাও কখনো জাহান্নামে যাবে না। এই জামা যার গায়ে সেও কখনো জাহান্নামে যাবে না। এই জন্য আমার রাহমাতুল লিল আলামিন নবী কয়, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার।